হরমুজ প্রণালীর নোনা জলে এখন শুধুই ঢেউ নয়, বইছে কূটনীতির নয়া হাওয়া। একদিকে বন্ধুত্বের অভয়দান, অন্যদিকে মাসুলের কড়াকড়ি। তেহরানের এই দাবার চালে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ কোন দিকে মন নেয় তা বলে দিবে সময়। তবে আপাতত নীল জলের এই সিংহাসন যে ইরানের মুঠোর ভিতর, তা নিয়ে সন্দেহ নেই কোনো। মধ্যপ্রাচ্যের ওমান আর ইরানের মাঝখানের এক সরু সমুদ্র পথ, তার নাম হরমুজ প্রণালী। এটি কোনো সাধারণ পথ নয়। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়ে যায়। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে সারা বিশ্বে তেলের হাহাকার পড়ে যাবে। তার কিছু ইঙ্গিত বিশ্ব এখন দেখতে পাচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ পথটির নিয়ন্ত্রণ মূলত ইরানের হাতে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বন্ধু দেশগুলোর জাহাজের জন্য এখন থেকে আর কোনো টোল লাগবে না। এর ফলে রাশিয়ার জাহাজগুলো বিনা খরচে এই পথ পার হতে পারবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, তারা একটি তালিকা তৈরি করেছে যেখানে শুধু ঘনিষ্ঠ মিত্র দেশগুলোই এই সুবিধা পাবে। মূলত পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পাশে দাঁড়াতেই ইরানের এই বড় ঘোষণা। সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই বন্ধু তালিকায় কি বাংলাদেশের নাম আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগে একবার সম্ভাব্য মিত্র হিসাবে বাংলাদেশ, চীন ও ভারতের নাম উল্লেখ করেছিলেন। যদি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকায় থাকে তবে বাংলাদেশের জন্য তেল আমদানি অনেক সহজ এবং সস্তা হবে। তবে বর্তমানে বাংলাদেশ এই তালিকায় আছে কিনা তা নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। একদিকে যেমন বন্ধুদের ছাড় দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্যদের কাছ থেকে কড়াভাবে ফি আদায় শুরু করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, প্রথমবারের মতো জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায় করে সেই টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান এখন এই সমুদ্র পথকে তাদের আয়ের একটি বড় উৎস হিসাবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিল, এই পথ চলতে হলে ইরানের শর্ত মেনেই চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। যারা ইরানের মিত্র তারা বাণিজ্যে এগিয়ে থাকবে, আর যারা বিরোধী তাদের জন্য খরচ বেড়ে যাবে অনেক অংশ। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা হতে পারে। সাধারণ মানুষের পকেটে এর প্রভাব কতটা পড়বে তা নির্ভর করছে সামনের দিনগুলোতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের উপর। হরমুজ প্রণালী এখন কেবল একটি জলপথ নয়, এটি ইরানের শক্তির প্রতীক। বন্ধু দেশগুলোকে সুবিধা দিয়ে ইরান আসলে নিজের আন্তর্জাতিক অবস্থান আরও শক্ত করতে চাইছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে সেটাই এখন দেখার বিষয়। ইমরান হুসাইন, NTV অনলাইন।